আবার আসছে দেখেন, মাশাআল্লাহ আমারটা ওর থেকে বড়, ওই একটু উঁচু জায়গায় আমারটা নিচে, মানে হচ্ছে যেটা সাদা আগের বাচ্চা। দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে কি সুন্দর কোয়ালিটিফুল ছাগল, এটা স্টুডেন্ট অবস্থায় শুরু করেছি। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে সবসময় আপডেট পাবেন, যেটা হচ্ছে সবসময় সঠিক রিভিউ পাবেন। আমি কি প্রবলেম ফেস করতেছি এবং কিভাবে পালন করি, কি সুবিধা কি অসুবিধা এবং কি লাভ এবং কি লস, সবগুলোই আমি জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফাইনালি আমার খামারে আরও 3টা ছাগল অ্যাড করা হয়ে গেছে, যেটা আমি পরীক্ষার পড়াশোনার কারণে আমি রিভিউ দিতে পারিনি। আসলে সেটার জন্য দুঃখিত, কেননা কোনো এক বিশেষ কারণের কারণে কিনে হয়ে গেছে, যেটা আমি নিজেও ডিসিশন ছিল না যে আমি কিনবো, কিন্তু হঠাৎ করেই যে একটা নর্মাল প্রাইসের কারণে কিনা হয়ে গেছে, যেটা আমারও ডিসিশনের বাইরে ছিল। তাই এখন আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, জাস্ট একটু কিছু কথা বলি, যেটা হচ্ছে আমি কেন কিনেছি এগুলো। একজন মানুষ মানে তার যে চরণভূমি আছে ছাগলের জন্য, সেটা নেই তার কাছে, বুঝছেন। তারপরে হচ্ছে উনি পালার জন্য পর্যাপ্ত স্পেস পাচ্ছে না, তাই উনি বিক্রি করে ফেলবে ছাগলগুলো, বাট ভালো ক্রেতাও পাচ্ছে না। তাই আমি দেখলাম দামে একটু সস্তা আছে, মোটামুটি ছাগলগুলো মোটামুটি দেখতে ভালোই। ব্ল্যাক বেঙ্গল একটা, সাথে একটা বাচ্চা, আর একটা বিটল প্রজাতির, সেটা তাও ক্রস। তবু আমি নিয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখাই ছাগলগুলো কেমন হয়েছে এবং কী কালার, চলুন একসাথে উপভোগ করি। আর এটা তো আমার আগেরই ছাগল, যেটা আপনারা সবাই জানেন। এই যে আমার সেই বিখ্যাত মোটামুটি, আর এই হচ্ছে সেই বাচ্চাটা, যেটা তো অনেকেই জানেন। এই যে আচ্ছা চলুন আমরা সব কিছু দেখি একসাথে। এই যে বলেছিলাম, এটাই সেই বিটল প্রজাতির ছাগল, যেটা হচ্ছে ক্রস বিট। মাশাআল্লাহ, তবুও দেখতে খারাপ নয়, ভালোই দেখা যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে পাঠি বাচ্চা। দেখেন ওর হাইট এবং ডিস্টেন্স, মানে যেটা লম্বা, অনেক সুন্দর। এই যে ওর চেহারাও মোটামুটি সেই, আর হচ্ছে ওর কালারটা বেস্ট একটা কালার, যেমন সামনে বাদামি পিছনে সাদা। আর দেখেন আমার পিছনে যে আমার বাচ্চাটা কী করে, এই দেখেন কী অবস্থা করে। আচ্ছা চলুন আমরা যে সামনে ব্ল্যাক বেঙ্গল দেখা যায়, যেগুলো কেনা হয়েছে আমরা সেগুলো দেখি। আর এটা সম্পর্কে যদি আরও বলি আমি, সেটা হচ্ছে এই যে খাবার দাবার ওনার কাছে নাকি কম খাইতো, কিন্তু এখানে আসার পরে মোটামুটি ভালোই খায় মাশাআল্লাহ। এই যে ও আবার আমার এটারে সহ্য করতে পারে না, একটু ফাজলাম এটা। এই যে আমার বাচ্চাটা ওর সাথে কী করে, আমার এটার ভয় পাইব। এই যে ও মা, দেখেন কি অবস্থা করে, সেই একটা দৃশ্য ছিল। চলুন আমরা ব্ল্যাক বেঙ্গলগুলো দেখি। যে আমার সেই ব্ল্যাক বেঙ্গল ছাগল, প্রত্যেকটা ভিডিওতে দেখেন এই বাচ্চাটা, মানে ও ক্যামেরা যে একবারে দিচ্ছে একটা উপযুক্ত বিচার। মাশাআল্লাহ দেখেন ওর মোটামুটি ওর দুধও হয় বেশ। আচ্ছা চলুন আমরা আরও দেখি। ও রোদের ভিতর একবারে তেলে কালো দেখা যাচ্ছে। এই যে সবাই বলবেন এই ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কেমন হয়েছে, যেটা হচ্ছে আমার চয়েসফুল মোটামুটি ছিল আর কি। এই যে দেখেন পুরোপুরি কালো, মোটামুটি তাজাও আছে। এই যে আমার বাচ্চাটা কি করে ওর সাথেও, এই যে ওর একটা বাচ্চা আছে, আপনারা দেখবেন আমারটার সমানই, কিন্তু বয়স আমারটার থেকে একটু বেশি। আমারটা তো 20 থেকে 25 দিন হয়েছে এখন। এই যে ও অ্যাগ্রেসিভ আচরণ করে, দেখেন ও আমার গায়ের উপর উঠে যায়। চলুন এই যে সেই ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাটা, যেটা হচ্ছে এতক্ষণ বলছিলাম, মাশাআল্লাহ বলবেন সবাই। এটাও কিন্তু অনেক সুন্দর। এই যে বাবু, তাও আমার দুইটাই একসাথে। ওদের শুধু বিজনেস এইরকম, একের সাথে আরেকজন মারামারি। আর হচ্ছে ওই যে এরা এইরকম আচরণ করার একটা কারণ আছে, যেটা হচ্ছে আমি তো বাড়িতে আবদ্ধ অবস্থায় কমই রাখি, সবসময় বাইরে খোলামাটি থাকে। যেমন এই যে পুরো এরিয়াটা যদি আমি দেখাই, পুরো এরিয়াটা দেখাচ্ছি। এই জায়গায় বাচ্চাটা ভালোভাবে দেখেন। এই দেখেন মাশাআল্লাহ বলবেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা, যেটা মোটামুটি একটু ক্রসবিট হয়ে গেছে এখন, একটু রাম ছাগলের মতোই দেখা যায় এটাকে, কিন্তু মাশাআল্লাহ বাচ্চাটার কোয়ালিটি অনেক ভালো, অনেক দুষ্ট। দেখেন কি করে। এই যে এটা কিন্তু আবার খাসি বাচ্চা, এটা একটা প্লাস পয়েন্ট। এটা আমি রেখে দেবো, দেখি কি হয়। ও আবার আসছে দেখেন, মাশাআল্লাহ আমারটা ওর থেকে বড়, ওই একটু উঁচু জায়গায় আমারটা নিচে, মানে হচ্ছে যেটা সাদা আগের বাচ্চা। দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে কি সুন্দর কোয়ালিটিফুল ছাগল, যেটা স্টুডেন্ট অবস্থায় শুরু করেছি। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে সবসময় আপডেট পাবেন, যেটা হচ্ছে সবসময় সঠিক রিভিউ পাবেন। আমি কি প্রবলেম ফেস করতেছি এবং কিভাবে পালন করি, কি সুবিধা কি অসুবিধা এবং কি লাভ এবং কি লস, সবগুলোই আমি জানাবো ইনশাল্লাহ।
সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আছে এদের এদের দৃশ্যটা দেখাতে আমার ভালোই লাগে, যেটা হচ্ছে ওরা দেখেন কি মজা করে। চলুন আরও দেখি, দেখেন। আর হচ্ছে এটাতে আরও ভালো গাছ ছিল, যেটা একটু মাটি কাটার প্রয়োজন ছিল। আর এটাতে আমরা কি করি, সবজি, যেটা হচ্ছে করলা চাষ হয়। এই যে করলার আড়াগুলা দেখা যায়, এগুলার উপর করলা গাছ লাগানোর পর উপরে চাল দেওয়া হয়, এই চালের উপর ধরে আর কি। যেটা হচ্ছে আমি চাষের সময় রিভিউ দেবো ইনশাল্লাহ, আমার পাশে থাকবেন সবাই। ওদের খুনসুটিটা আরও একটু দেখাই, দেখেন ওদের খুনসুটি। চলুন আমরা সবাই এই যে পুরো এরিয়াটা দেখি। যে যদি দেখেন পুরোটা অনেক বড় একটা জমি, যেটা হচ্ছে বাজারের একদম পিছনে। এই যে যেটার এরিয়া সবগুলো ঘাসে ভরপুর। ওই যে আমার ছাগলটা, এই যে আমার ছোট ভাই আর আমি। এই যে পুরো এরিয়া, ওই যে পিছনে ঘর। পুরো এটার ভিতরে মিনিমাম 4 থেকে 5 মাস এখানে একভাবে মুক্ত থাকবে। যখন বর্ষায় আবার সবজি লাগানো হবে, তখন এদিক থেকে কেটে কেটে গাছগুলো খাওয়ানো হবে, এখানে আর আনা হবে না। ওই যে ওই দুটো ওইদিকে যেগুলো নতুন কিনেছিলাম ওই পিছনে আমার, ওই 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 যে ওই। আর সেকেন্ডলি হচ্ছে আরও আমার চাষেরও গাছ আছে, ওটার রিভিউ দিব। ওটার কাটিং করেছিলাম, সেগুলো যদি চলে আসে এগুলোর গাছগুলো, তখন লাগানোর সময় রিভিউ দেবো ইনশাল্লাহ, পাশে থাকবেন আমার। তো ঠিক আছে, এইটুকুই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার পাশে ইউটিউব ফ্যামিলির সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য। আর হচ্ছে আমি ভবিষ্যতে আরও কী করি, যে আরও ছাগল বাড়াবো এবং কিনার রিভিউ, কোনটা কত টাকা পড়েছে সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কোন টাকা ছাগল কত দিয়ে কিনেছি সেটা রিভিউ দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।